নমস্কার বন্ধুরা, বং ইনভেস্টার্স অর্গানাইজেশনে আপনাকে স্বাগত জানাই। আজকের পোস্ট মার্কেট অ্যানালিসিসে আমরা দেখতে পাচ্ছি যে নিফটি আজকে একটা বড়সড় জাম্প নিয়েছে, প্রায় 1.6% বা 395 পয়েন্ট, মানে 400 পয়েন্টের কাছাকাছি আজকে জাম্প নিয়েছে। আর বিশেষ করে এই জাম্পটা এসছে ওই 12টা 55 ওই সময়টা নাগাদ, মানে ঠিক একটার কাছাকাছি সময়। এর মূল কারণ হচ্ছে এটাই যে আজকে ট্রাম্প, যিনি এখন আহ, গালফে যাত্রা করেছেন, মানে গালফ সফরে আছে, গালফের দেশে আছেন, সেখানে কাতারে থাকা অবস্থায়, কাতারের দোহাতে যখন উনি ছিলেন, তো উনি জানান যে ইন্ডিয়া থেকে নাকি একটা নিয়ার জিরো নোট, মানে নিয়ার নোট নো ট্যারিফ একটা ট্রেড টকের কথা চলছে ইন্ডিয়ার তরফ থেকে। তো মানে বোঝা যাচ্ছে ইন্ডিয়া থেকে যে গুডস গুলো আমেরিকাতে ইম্পোর্ট করার গুডস বা সার্ভিসেস, সেটার উপর ইউএসএ তে কোনো ট্যারিফ ইম্পোজ করা হবে না, বা যেটা ট্যারিফ যদি হয় সেটা জিরো, নিয়ার জিরো ট্যারিফ ইম্পোজ হবে। এবং সেম জিনিসটা, সেম টু সেম জিনিস ইন্ডিয়ার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হবে। মানে ইউএসএ বানানো কোনো গুডস কিংবা সার্ভিসেস সেটা যখন ইন্ডিয়াতে এসে সেল হবে, ইন্ডিয়াতে কিন্তু কোনো ওর উপর ট্যারিফ ইম্পোজ করা হবে না। তো সেটা মার্কেট কিন্তু খুব ভালো মতোই নেয়। আপনারা জানেন কালকে ইউএস চায়না একটা ট্রেড ডিলের গল্প দুদিন আগে খুব বাজারে এসেছিল। সেটা হচ্ছে ইউএস চায়নার যে একটা ট্রেড ডিল, মানে সমঝোতা এসছে জেনেভাতে, ট্রেড টক, সেটা পরবর্তী 90 দিনের জন্য অ্যাপ্লিকেবল। সেখানে ওরা এটা বলছে যে পরবর্তী 90 দিনে ওরা বলছে ইউএস ট্যারিফ অন গুডস ফ্রম দ্য ইউএস, দেখতে পাচ্ছেন, ফ্রম দি ইউএস টু 10%, 10% করা হবে, যেটা 125% থেকে কম করে 10% নিয়ে আসা হচ্ছে। সিমিলারলি যেটা চাইনিজ গুডস যেগুলো আছে, সেটা 145%, যেটা এর আগে ইম্পোর্ট ট্যারিফ ছিল, সেটা এখন 30%-এ নিয়ে আসা হবে। এটা অবভিয়াসলি মানে পরবর্তী 90 দিনের জন্য, এবং সেই খবরটাকে কিন্তু ওয়ার্ল্ডে খুব ভালো চোখেই নিয়েছিল এবং মার্কেটে একটা বিশাল স্টেবিলিটি দিয়েছিল। সেরকম ভাবে আজকে ইন্ডিয়ার সঙ্গে যে বলছে এই ট্রেড প্রপোজালটা যে নিয়ে এসছে, সেটা কিন্তু ইন্ডিয়ার ম্যানুফ্যাকচারিং, সার্ভিস সেক্টর, সমস্ত জায়গাতেই কিন্তু একটা খুব পজিটিভ ইম্প্যাক্ট দেবে। কিরকম ভাবে দেবে আপনাকে সেটা একটু জানাই। মনে করুন ইন্ডিয়া থেকে যে গুডস বা সার্ভিসেস আমেরিকাতে সেল করা হবে, সেটা ইন্ডিয়াতে বানাবার খরচ হচ্ছে 100 টাকা, 100 ইউএস ডলার। আমি ইন্টারন্যাশনালি যে কারেন্সি আছে সেই হিসাবেই আপনাকে জানাচ্ছি, 100 ডলার। তো ইউএসএ তে গিয়ে যখন ওটা সেল হবে, ওটা 101 ডলার ধরে নিলাম, আমি ধরলাম 1% ট্যারিফ লাগানো হবে, কারণ উনি বলেছেন নট জিরো, 1% তারিফ ধরলাম আমি, 1% ট্যারিফ যদি লাগানো হয়, তো সেই ক্ষেত্রে ওটার দাম হবে 101 ডলার। তো চায়নার ক্ষেত্রে মনে করুন, যেটা এখন এই পরবর্তী 90 দিনের জন্য ইয়ে হয়েছে, মানে ট্রেড ওয়ার হওয়ার পরে এই 90 দিনের জন্য যে ট্যারিফটা কম করে সেল করা হচ্ছে, সেখানে হচ্ছে 30% বলা হয়েছে নিয়ে আসা হবে। তো সেটাই যদি আপনারা দেখেন, তো সেক্ষেত্রে কি হবে, চায়নাতে যেটা বানানোর খরচা হচ্ছিল 100 ডলার, সেটা ইউএসএ গিয়ে সেল করা হবে 130 ডলারে। তো সেই ক্ষেত্রেও কিন্তু ইন্ডিয়া একটা বিভৎস প্রাইস অ্যাডভান্টেজ পাচ্ছে, যেটা চায়না থেকে বানিয়ে ওখানে 130 টাকা হয়ে যাচ্ছিল, সেখানে ইন্ডিয়া থেকে বানিয়ে যদি ওখানে ওটা সেল করা হয়, তাহলে কিন্তু 101-2 টাকা, 102 ডলারের কাছে, 130 ডলার, সেখানে 101-2 ডলারের কাছাকাছি দাম হবে। তো সেখানে অবভিয়াসলি ইন্ডিয়া একটা প্রাইস অ্যাডভান্টেজ পাচ্ছে। তো ইন্ডিয়াতে কোনো কোম্পানি ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলে সেটাকে এখানে কম দামে বানিয়ে সেটা আমেরিকাতে সেল করা অনেক বেশি সুবিধাজনক হবে, অনেক বেশি লাভজনক হবে। তো সেই ক্ষেত্রে মানে ইন্ডিয়ার ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস ইন্ডাস্ট্রিতে বুম আসার সম্ভাবনা অনেক বেশি। আমাদের এইটাও খেয়াল রাখতে হবে, কারণ ইউএস ওয়ার্ল্ডের জিডিপি 25%, মানে ওয়ার্ল্ডের যে বাজার, সেই বাজারের 25% হচ্ছে ইউএস। তো ইউএস কে যদি আমরা মানে ইউএস এর সঙ্গে যদি এই নিয়ার জিরো ট্রেড ট্যারিফে যদি এই ট্রেড ডিলটা সম্পন্ন হয়, তাহলে কিন্তু ইন্ডিয়ার একটা বিশাল লাভ আসবে, বিশাল লাভ। এবং শুধু ইউএস নয়, ইউএস এর পর কানাডা,
এবং ইউরোপিয়ান দেশগুলোর সঙ্গেও কিন্তু আমাদের সমঝোতা করতে অনেক বেশি সুবিধা হবে এই ট্রেড ডিল রিলেটেড যে সমস্যাগুলো হয় সেই সব ক্ষেত্রে। তো সেটার জন্য মার্কেট এটাকে খুব ভালোভাবে নেয় এবং আজকে মার্কেট সেই কারণে বেশ ভালো মতনই উপরে যায়। এবং আমরা খেয়াল করেছি যে ভিক্স যদি আমরা দেখি, ভিক্সও আজকে 1.93% নিচে গেছে। প্রিভিয়াস ক্লোজ যেটা 17.22 ছিল, সেটা আজকের দিনে 16.89। তো ভিক্স নিচের দিকে যাচ্ছে, মানে হচ্ছে যে মার্কেট এখানে একটা স্টেবিলিটি পাচ্ছে। আপনারা যদি নিফটি ফিফটির মানে মেন যে কম্পোনেন্ট গুলো আছে, যেমন এই এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এই প্রত্যেকটা শেয়ারই যদি দেখেন, এগুলো প্রত্যেকটাই কিন্তু সিমিলারলি ইম্প্যাক্টেড হয়েছে। যেমন ধরুন রিলায়েন্সে এই একটার পর থেকে যে নিউজটা হয় সেখানে এটা জাম্প করে। যদি আইসিআইসিআই ব্যাংক দেখেন, সেম টু সেম। আইসিআইসিআই ব্যাংকের যদি শেয়ার দেখেন, আজকে ওই সেম টু সেম চার্ট প্যাটার্ন। এবং এইচডিএফসি ব্যাংকও যদি দেখেন, সেম টু সেম চার্ট প্যাটার্ন। কারণটাই হচ্ছে এটা যে ট্রাম্প যেটা বলছে নিয়ার জিরো ট্যারিফে ইন্ডিয়ার সঙ্গে কিন্তু একটা ট্রেড ডিল হওয়ার সম্ভাবনা কিন্তু ওই যে খুলছে। আপনাদের এটাও জানিয়ে রাখি যে এর আগে যখন ওই ইন্ডিয়ার সঙ্গে ট্রেড ডিল নিয়ে মানে চায়নার সঙ্গে এই ট্রেড ডিল নিয়ে যখন খুব কথাটা হচ্ছিল, যেখানে পরবর্তী 90 দিনের জন্য চায়নার সঙ্গে যে ট্রেড ট্যারিফটা অনেকটাই কম করা হয়েছে, সেখানে ডোনাল্ড ট্রাম্প এই জিনিসটাই বলেছিল যে ও টিম কুককে এটাই বলেছে যে ডোনাল্ড ট্রাম্প চায় না যে টিম কুক চায়না থেকে ওদের ম্যানুফ্যাকচারিং ইউনিট গুলো সরাসরি ইন্ডিয়াতে এসে এক্সপ্যান্ড করুক এবং ইন্ডিয়ার থ্রুতে সেইগুলো আমেরিকাতে গিয়ে সেল করুক, মানে ইন্ডিয়াতে বানাক এবং সেটা আমেরিকায় গিয়ে সেল করুক। দেখুন এখানে এই অ্যাপেল বা এই বড় বড় যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো একটা ট্রেড অ্যাডভান্টেজ নেয়, সেটা হচ্ছে ইন্ডিয়া, নট ইন্ডিয়া, চায়নার মতো জায়গায় যেখানে যেখানে ওরা সস্তায় জিনিসপত্র বানাতে পারে, সেটা বানিয়ে ইউএসএ তে গিয়ে সেল করে। কারণ এখানে চিপ লেবার যেটা আছে চায়নার মতো জায়গায় বা সাউথ ইস্ট এশিয়ান যে দেশগুলো আছে, সেই দেশগুলোতে যে চিপ লেবার আছে, সেই চিপ লেবারের সুযোগটা কাজে লাগিয়ে ওরা জিনিসপত্রের দামটা কম রাখে এবং ম্যানুফ্যাকচারিং কস্ট ওদের এখানে কম হয়ে যায়। তো যখন চায়নার সঙ্গে ইউএস এর এই ট্রেড ওয়ারটা যখন হয়, যখন প্রচন্ড পরিমাণে ট্যারিফ ইম্পোজ করা হচ্ছে ইউএস এবং চায়না দুই তরফেই, তখন ওরা দেখতে পারে যে এখানে যে ট্রেড ওয়ারের সম্ভাবনা প্রচন্ড রকম ভাবে বাড়ছে এবং ট্রেড ওয়ারটা যে চলছে, সেখানে কিন্তু এই কোম্পানিগুলোর খুবই সমস্যা হচ্ছে। তো ওরা সেই ক্ষেত্রে ইন্ডিয়াকে একটা আহ, মানে ফ্রেন্ডলি, মানে বিজনেস ফ্রেন্ডলি বা এই ট্রেড ট্যারিফ ফ্রেন্ডলি দেশ হিসাবে ওরা ইন্ডিয়াতে শিফট করার জন্য কিন্তু আহ, উঠে পড়ে লাগে। তো সেখানে ডোনাল্ড ট্রাম্প জানায় যে আই ডোন্ট ওয়ান্ট ইউ টু বিল্ডিং ইন ইন্ডিয়া, আই ডোন্ট ওয়ান্ট ইউ বিল্ডিং ইন ইন্ডিয়া। ওরা চায় না, ওরা টিম কুককে কেটে, মানে এটা শুধুমাত্র এই অ্যাপেলকে টার্গেট করা হচ্ছে সেটা আপনি মনে করবেন না। অ্যাপেল হলো এমন একটা কোম্পানি যে অ্যাপেল কোম্পানিটা যা করে পরবর্তী অনেক কোম্পানি কিন্তু ওদের স্টেপগুলোই কিন্তু ফলো করে। ওরা একটা টর্চ বিয়ারার আমেরিকার যে ইন্ডাস্ট্রিতে, অ্যাপেল হলো একটা টর্চ বিয়ারার টাইপের, ওরা সামনের দিকে থাকে এবং ওরা যা করে সবাই সেটাই ফলো করে। তো উনি যেটা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প টু অ্যাপেল সিইও টিম কুক যে আই ডোন্ট ওয়ান্ট ইউ বিল্ডিং ইন ইন্ডিয়া। তো বলছে যে ওরা ওরা চায় যে অ্যাপেল আমেরিকাতেই জিনিসপত্রগুলো বানাক এবং আমেরিকাতেই সেটা সেল করুক, যেটা সাধারণত সম্ভব নয় বলেই মনে হয়। তো স্বাভাবিকভাবে ওটা ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো চলে আসার এবং এক্সপ্যান্ড হওয়ার সম্ভাবনাই বেশি। এবং যদি ইন্ডিয়ার সঙ্গে ইউএস এর এই ট্রেড ট্যারিফটা যদি নিয়ার জিরোতে জায়গায় দাঁড়ায়, তো সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস সেক্টরে কিন্তু একটা বিভৎস বুম আসবে। সার্ভিস সেক্টর অবভিয়াসলি ইউএস কানাডা মানে নর্থ আমেরিকার উপর ডিপেন্ডেন্ট, এবং ম্যানুফ্যাকচারিংও কিন্তু আমরা অনেকটাই বেশি উন্নতি করতে পারবো, অনেক বেশি এক্সপ্যানশন করতে পারবো। আর হচ্ছে এটা তো প্রথম কথা গেল। সেকেন্ড হচ্ছে আমরা যদি এফপিআই এবং এফআইআই এর, আর যেটা আজকে দেখি এফআইআই রা কিন্তু আজকে হিউজ হিউজ নেট বাই করেছে, মানে প্রায় 5,400 কোটি টাকার কাছাকাছি এফআইআই রা বাই করেছে। সেটা কিন্তু আমাদের মার্কেটের যে স্টেবিলিটি এবং লং টার্ম সাস্টেনেবিলিটির জন্য কিন্তু খুব ভালো সূচক। আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্ডিয়ার রিটেল ইনফ্লেশন 6 বছরের ন্যূনতম জায়গায় রয়েছে 3.16%। ইউএস এরও কনজিউমার ইনফ্লেশন
প্রাইস যেটা আছে সেটা 2.3%, যেটা এক্সপেক্ট করা হয়েছিল 2.4%, মানে এক্সপেকটেশনের থেকেও কম জায়গায় হিট করেছে। এই সমস্ত কিছু এটাই জানায় যে আমাদের পরবর্তী 2-3 মাস যে মানে যখন এফওএমসির মিটিং হবে সেখানে কিন্তু ইনফ্লেশন মানে ইনফ্লেশন যেহেতু কম হচ্ছে সেখানে কিন্তু আপনার মানে রেট কাট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এবার যখনই রেট কাট হয়, রেট কাট হলে কিন্তু ইনফ্লেশন এবং রেট কাট এগুলো কিন্তু মানে একে অপরের জন্য কিন্তু খুব সহায়ক শুধু বলবো না, মানে ইনফ্লেশন যখন কমও হচ্ছে রেটটা সাধারণত কিন্তু কম হতে থাকে, কারণ লোকে জিনিসপত্র কিনতে পারছে না, যে বাইং পাওয়ারটা নেই। তো এই বাইং পাওয়ারটাকে আবার বুস্ট আপ করার জন্য কিন্তু রেটটা কাট হয় যাতে লোকে সহজে লোন নিতে পারে। তো সেটা যদি হয় তো বোঝা যাচ্ছে গোল্ডের টাকা, বন্ডের টাকা কিন্তু স্টক মার্কেটে আসবার চান্স অনেক বেশি, এবং পরবর্তী 6 মাস থেকে 1 বছরের মধ্যে কিন্তু স্টক মার্কেট অনেকটাই উপরের দিকে যেতে পারে। মানে অতীতে যখন এরকম ঘটনা হয়েছিল তখন কিন্তু স্টক মার্কেট 20 থেকে 40%-এর কাছাকাছি নিয়ার মানে নিয়ার হাই যেটা ছিল তার থেকে প্রায় 20 থেকে 40% হাই মানে শুট করেছিল কিন্তু উপরের দিকে। তো সেই হিসাবে ভাবলে 25-6 থাউজেন্ড যদি আমরা নিয়ার হাই ধরে থাকি, সেখান থেকে 20% উপরে যাওয়া মানে প্রায় 30,000 নিফটি, কিংবা 40% যদি আপনার ওপর থেকে মানে ওই নিয়ার হাই মানে 25-6 থাউজেন্ড থেকে 40% যদি ওপরে শুট করে, তাহলে 35,000 নিফটি যাওয়ার কিন্তু বিভৎস সম্ভাবনা রয়েছে পরবর্তী 6 মাস থেকে 1 বছরের মধ্যে। তো সেই হিসাবে দেখলে আপনি মানে আমি তো একটাই বলবো যে এখন এই মুহূর্তে বাই দা ডিপ এই যে পন্থা ছিল সেটাই অনুসরণ করুন। এখনই সবকিছু বেচে দিলাম কারণ সব জায়গায় জব লস হচ্ছে, ইকোনমি খুব খারাপ বা অনেক কিছুই হতে পারে, তো সেটা ভেবে সবকিছু সেল করে বসে যাওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হচ্ছে না। তো এটাই হলো বলার। আর হচ্ছে আপনারা যদি দেখতে পারেন গোল্ড প্রাইস কিন্তু গত 1 মাসের যদি আমরা ডেটাটা দেখি, গত 1 মাসের ডেটা যদি গত 60 দিনে যদি ডেটা দেখি, গোল্ড প্রাইস কিন্তু ভালো মতো ক্র্যাশ করেছে খুব রিসেন্টলি। তো গোল্ড প্রাইস ক্র্যাশ করছে মানে এটা বোঝাই যাচ্ছে যে পুরো টাকাটা বন্ডের টাকা, যেটা মানে খুব মানে খুব স্টেডি যে কমোডিটি থাকে, সেই কমোডিটি টাকাটা কিন্তু মানে ইকুইটি মার্কেটে কিন্তু ফ্লো করছে এই মুহূর্তে। তো এইসব দিকে ভাবলে আমি তো বলবো সামনের 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আসতে চলেছে, যেখানে স্টক মার্কেট একটা বিশাল হাই ইয়ে যাওয়ার সম্ভাবনাই অনেক বেশি। তো ধরে থাকুন, সিট বাই রাইট অ্যান্ড সিট টাইট। এই বলে আজকে পোস্ট মার্কেট অ্যানালিসিস শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনভেস্ট করে আরো ধনী হতে থাকুন। জয় হিন্দ।